কোলাঘাটে রেস্টুরেন্টের এখন ভালোই অপশন আছে। ভালো রেস্টুরেন্ট বলতে 6 বালিগঞ্জ প্লেস, আমিনিয়া, একটা বড় ফুড কোর্ট, এক্সপ্রেস ফুড প্লাজা নাম তার, আর সেই বাদে শেরে পাঞ্জাব। এক কথায় বলা যেতেই পারে সবার মধ্যে সেরা শেরে পাঞ্জাব। দীঘা থেকে ফেরার সময় অনেকগুলো রেস্টুরেন্টেই লাঞ্চের এক্সপিরিয়েন্সটা করেছি, তবে আবার আজকে আমরা চলে যাচ্ছি শেরে পাঞ্জাবে লাঞ্চটা করব বলে। আজ কিন্তু দীঘা থেকে ফিরছি না, আজকে আমরা খিরাই ফুলের দেশে গেছিলাম, সেখান থেকে ফেরার সময় লাঞ্চটা আমরা শেরে পাঞ্জাবে করব, সেটাই ঠিক করে চলে আসলাম। আমার আগের অনেকগুলো ব্লগেই আমি এখানকার পার্কিং এরিয়াটা শেয়ার করেছি, তো আবার একটু শেয়ার করে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাজ ডায়েরি। আজকে আবার চলে এসেছি কোলাঘাটের শেরে পাঞ্জাবে। শেরে পাঞ্জাবটা এখন অনেকটাই পাল্টে দিয়েছে, তো অনেক বড় এরিয়া করে দিয়েছে, পার্কিং স্পেস, ভালোই লাগছে বেশ এখানে এনভায়রনমেন্টটা। তা এখন একটু লাঞ্চটা করে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। তো কি কি খাচ্ছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে একটা অ্যাকোয়ারিয়াম করেছে মাছের। চলে এসেছি শেরে পাঞ্জাবে, যেরকম বললাম। তো এখানে একটা নতুন রেস্টুরেন্টেরই মানে এক্সটেন্ডেড ভার্সনটা আছে, ভেবেছিলাম এখানে খাবো। মোটামুটি এদিকে আমাদের কোনোদিনই খাওয়া হয়নি, তবে এখানে লাঞ্চটা বললো 1টার থেকে শুরু হবে। তো এখন যেহেতু 12:15 মতন বেজেছে, তো অনেকটাই দেরি হয়ে যাবে 1টা অবধি ওয়েট করলে, তাই যেই পুরনো শেরে পাঞ্জাবের যেই রেস্টুরেন্টটা ছিল ওখানেই চলে যাচ্ছি। জাস্ট হাঁটা পথ এখান থেকে একটুখানি, এই ক্যাম্পাসের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, বেশিক্ষণ লাগবে না। আরে আবার দেখা হয়ে গেল আপনাদের সাথে। আপনারা কিসে করে আসছেন? আচ্ছা, ভালোই হয়েছে। অনেকবারই রেস্টুরেন্টটা শেয়ার করেছি, আবারও আর একবার শেয়ার করছি। মেনু কার্ডটা আবার শেয়ার করে রাখলাম, তো প্রতিবারই আমি মেনু কার্ডটা দিয়ে রাখি, এবারেও কিন্তু চেঞ্জ হয়নি, সেম মেনু কার্ডই আছে। তাও আপনাদের সুবিধার জন্য আমি আজকে শেয়ার করে রাখি। মেনু কার্ডের তো একটা বিশাল লিস্ট, তবে আপনাদের যদি প্রয়োজন হয় একটু পজ করে দেখে নেবেন। ডিশের নামের সাথে সাথে প্রাইসও লেখা আছে। তা আমরা আজকে যা যা নেব সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। শেরে পাঞ্জাবে এই প্রথম এসে এরকম ফাঁকা পেলাম, মানে একবারে বসে পড়তে পারলাম, নাহলে প্রতিবার মোটামুটি আধা ঘন্টা মতন তো লাইন থাকেই মিনিমাম, সেটা 1-1.5 ঘন্টা হয়েছে আমাদের। তো যাই হোক, এত ফাঁকা কোনোদিনও দেখিনি, হয়তো লাঞ্চ টাইমের আগে এসেছি বলে সেটা একটা রিজন হতে পারে। তো চলুন দেখি কি কি অর্ডার দেওয়া যায়। এখানে এসে চাইনিজটা একবার খেয়েছিলাম, তো আবারও এবারে চাইনিজ অর্ডার দিলাম। চাইনিজের মধ্যে হংকং প্রনটা দেওয়া হলো, ওটার প্রাইস হচ্ছে 480, আর দেওয়া হলো চিকেন ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন চাউমিন। সাথে এবারে আর একটা নতুন জিনিস ট্রাই করলাম, গন্ধরাজ কাঠি মুর্গ, সেটার প্রাইস হচ্ছে 435, 6 পিস থাকবে বললো। আর একটা নিলাম হচ্ছে চিকেন তন্দুরি বাটার মশালা, এটা ফুল প্লেট নিলাম, এটার প্রাইস হচ্ছে 585। তো মোটামুটি বললো 10-15 মিনিট লাগবে, খাবারটা আসলে আবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানকার ফ্রাইড রাইসটা আমার ভীষণই ভালো লাগে,
কারণ এখানে যে ডিমটা ইউজ করে মনে হয় ওটা হাঁসের ডিম হয়, একটা অরেঞ্জ অরেঞ্জ মতন থাকে জিনিসটা, বেশ ভালো লাগে, যার জন্য ওই ফ্রাইড রাইসটা অর্ডার করলাম। ডেজার্টে অর্ডার দিলাম ম্যাগনাম ব্রাউনি, এটার প্রাইস হচ্ছে 100, আর দিলাম স্পেশাল টুটি ফুটি, ওর প্রাইস হচ্ছে 260 রুপিস। আচ্ছা, এটা হচ্ছে গন্ধরাজ কাঠি চিকেন, এখানে 6 পিস মতন আছে, এটার প্রাইসটা আগেই বলেছি 435 মনে হয়। এই যে চিকেনটা, চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছেন, একটা কাঠির মধ্যে করে দিয়েছে, অ্যান্ড কাঠির মধ্যে আছে বলে একটু সুবিধে খেতে। খেয়ে দেখলাম বেশ ভালোই, আর গন্ধরাজের ফ্লেভারটাও ভালো আসছে। তবে আমার মনে হয় ওপর দিয়ে একটু অয়েল বা বাটার টাইপের কিছু দেওয়া আছে, অনেকটাই অয়েলি লাগছে, কিন্তু খেয়ে কিন্তু সেই অয়েলি ব্যাপারটা লাগলো না। ভীষণ সফট, এটা ভীষণ দারুণ খেলাম জিনিসটা, এবারে প্রথম খেলাম এখানে এসে, ভালোই খেলাম। এই কাঠি চিকেনের সাথে এই সসটা দিয়েছে, এটা কিন্তু ভালো লাগছে বেশ, দইয়ের মধ্যে সর্ষের একটা ফ্লেভার আসছে, ভালো লাগছে খেতে। এটা হচ্ছে চিকেন তন্দুরি বাটার মশালা, 4 পিস আছে, আর এটা হচ্ছে চিকেন নুডলস, আর এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। যেরকম বললাম ডিমের কালারগুলো দেখুন, খুব সুন্দর লাগে, অরেঞ্জ অরেঞ্জ টাইপের, খেতেও দারুণ। এখনও প্রনটা আসেনি, প্রনটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে হংকং প্রন, অনেকগুলো পিস আছে, মনে হয় 6টা বা 8টা হবে হয়তো। আর এই যে নিলাম ফ্রাইড রাইস, আর একটু নুডলস টেস্ট করব বলে নিলাম। ফ্রাইড রাইসটা আমার সবসময় ফেভারিট এখানকার। এই যে এবারে চিকেন নিলাম, চিকেন তন্দুরি বাটার মশালা, গ্রেভিতেই আছে। এটা হচ্ছে ফ্রাইড রাইসটা, সবসময় টেস্টি, আর ডিমটা আমার খুব ভালো লাগে এখানকার, দারুণ। এটা নুডলসটা, তবে নুডলসটা একদম ইন্ডিয়ান নুডলস হয়ে গেছে, এটা চাইনিজের মতন লাগছে না, যদিও বা এটা চাইনিজ মেনুতেই দেখাচ্ছিল, কিন্তু পুরোটাই ইন্ডিয়ান মনে হচ্ছে, বাড়িতে আমরা যেরকম বানাই সেরকম, খেতে খারাপ হয়নি। আর এটা হচ্ছে চিকেন তন্দুরিটা, মানে বাটার চিকেন যেটা গ্রেভিতে, সেটা একটু ক্যাপসিকাম এসব দিয়ে খাচ্ছি, এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া আছে দেখলাম। দারুণ ফ্লেভার, একটা বাটারি যে ফ্লেভারটা দারুণ হচ্ছে। এখানে সব কটা আইটেমই ভালো খেলাম, প্রনটাও খুব ভালো হয়েছে, চিকেনটা, ফ্রাইড রাইস, তবে চাউমিনটাকে আমি খুব বেশি নাম্বার দেবো না, ওটা আমার খুব একটা ভালো লাগেনি, খেতে ভালো হলেও চাইনিজ যেহেতু ভেবেছিলাম একটু চাইনিজের ফ্লেভার থাকবে, সেটা পেলাম না, একটা ইন্ডিয়ান ফ্লেভার আছে। এরপরে দেখি ডেজার্টে কী কী নিই সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে খাওয়ার খেতে খেতে আবার একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল। তো ইনি হচ্ছেন জন পল, আমার ছেলের স্কুলে আগে ইনি গিটার শেখাতেন। ব্রহ্মাস্ত্র সিনেমার যেই গানগুলো হয়েছিল তার মধ্যে উনি ইলেকট্রনিক গিটারিস্ট ছিলেন, মানে ফেমাস সিনেমা ওটাই মনে পড়লো। আর অরিজিৎ সিংয়ের সাথে প্রচুর শো করে বেড়ায়, প্রত্যেকটা শোতেই ওনাকে দেখা যায়, ওনার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। তবে আমার ওই ছবিটা আমি তুলতে পারিনি, আমার ছেলে তুলেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি জন পলে। ডেজার্টে নেওয়া হলো এই ম্যাগনাম ব্রাউনি, তো ভেবেছিলাম এটা হয়তো কিছু প্রিপারেশন করে ওরা দিচ্ছে, তো জাস্ট একটা প্যাকেট ধরিয়ে দিয়েছে। ম্যাগনামটা আমি খেলাম না, আমি টুটি ফুটিটা খাবো, সেটার জন্য অপেক্ষায় আছি, আসলে আবার শেয়ার করছি আপনাদের সাথে। এটা এসে গেছে টুটি ফুটিটা, দেখতে তো দারুণ অ্যাট্রাক্টিভ। প্রচুর ফ্রুটস আছে, প্রথমে পাইনাপেল পড়বে, দারুণ। আর এটা ওপরে একটা বাটারস্কচ, দারুণ দারুণ। ওভারঅল খুব ভালোই খেলাম। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের সাথে দেখা হবে আমার আবার আর একটা ব্লগে।